রকিস্টার শাকিব খানের মুভি, যেখানে আমার প্রথম কথা হচ্ছে যে ভাই মুভির নাম রকিস্টার, তার মানে কি অবশ্যই আমরা চিন্তা করবো যে এই মুভি থেকে ভালো কিছু গান বেরোবে, ঠিক আছে, যেমনটা হয়তো হিন্দিতে যে রকিস্টার আছে, এখন আমাদের মাঝে কিন্তু অনেকে আছে সাতাহাক এনতেরাক যে গানটা আছে, ওই গানটা কিন্তু অনেকেই এখনও গায়, ঠিক আছে। দেখা যায় যে মানে মানে কি বলবো যে মানে আছে না যে অল টাইম গ্রিন একটা গান। এই মুভিতে আশা করা হয়েছিল যে ওয়ান অফ দি বেস্ট কিছু গান থাকবে যেটা রকিস্টার টাইপ হবে, ঠিক আছে। কিন্তু এরকম কোনো গান পেলাম না, এবং হচ্ছে যেটা আমার কাছে যেটা খুব খারাপ লাগলো যে এর থেকে যে ওই যে প্রতি নিঃশ্বাসে নাম তোমার যে গানটা ছিল শাকিব খানের মুভির, ওইটা কিন্তু এখনও মাঝে মধ্যে আমি শুনি, ঠিক আছে, যেটা আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু এই রকিস্টার মুভিতে শাহরুখ খানের পারসেপশন থেকে না এই জিনিসটা আশা করা যায় না যে মুভি রকিস্টার মানে একটা, আমরা চিন্তা করছিলাম যে একটা বেস হবে মানে মানে খুব সুন্দর কিছু রকিস্টার কাহিনী নিয়ে, যেমনটা আশিকি টুতে আছে, ওরকম কিছুই পাইলাম না, খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আরেকটা ব্যাপার হচ্ছে যে মনে রাখার মতো কিছু নাই। ধরেন আপনি মুভিটা দেখলেন, মুভিটা দেখে আমাকে যদি আমি বলি ভাই আমাকে একটু মুভিটা সম্পর্কে একটু বলেন, তো হয়তো আপনি আধা ঘন্টা আপনার মনে থাকবে মুভিটা, এরপর আপনি ভুলে যাবেন, ওয়াইপড আউট। মানে কোনো মানে মানে হার্ট টাচিং কোনো মেমোরি এখানে নাই, ঠিক আছে। মানে এটাও খুবই ডিসঅ্যাপয়েন্টেড লাগছে আমার কাছে। ট্রেইলারে কোনো লুক নাই, মানে ট্রেইলারে যে লুকটা আমরা দেখছিলাম রকিস্টারে, মানে মাথা নষ্ট ট্রেইলার তো না, টিজার দিছিল, টিজারের যে লুকটা দিছিল সেই লুকে কিন্তু শাকিব খানকে দেখা যায় নাই, ঠিক আছে। এটাও খুবই আমার কাছে ডিসঅ্যাপয়েন্টেড লাগছে। কোনো একটা ফ্লো ঠিক নাই। গল্পের ফ্লো বলতে আমি কি বুঝাচ্ছি, গল্পের ফ্লো বলতে আমি বুঝাচ্ছি যে ধরেন আপনি মুভিটা দেখতেছেন এবং মুভিটা আগে যাচ্ছে পিছে যাচ্ছে, এখানে মানে আশিকি টুয়ের মতো সব কিছু দেখাইতে চাইছে, যেমন হচ্ছে ফ্রেন্ডের অ্যাঙ্গেল দেখাইতে চাইছে, গার্লফ্রেন্ডের অ্যাঙ্গেল দেখাইতে চাইছে, কিন্তু আসলে হয় নাই কোনো কিছুই। মানে অনেকটা আছে না, যেমন আমরা আমাদের দেশে যেমন নোবেল আসিল, নোবেলের কী হলো সারেগামাপা থেকে সে একটা বিরাট হাইপ পাইলো, এরপরে সে বিভিন্ন ড্রাগস ফ্রাগস নিয়ে জেলে গিয়ে মানে একটা কেলেঙ্কারি অবস্থা। সো মানে কোনো জিনিসটা না একটা ভালোভাবে মানে প্রেজেন্ট করতে পারে না, এটা খুবই আমার কাছে ডিসঅ্যাপয়েন্টেড লাগছে। আচ্ছা, ভালো দিক কোনগুলো? ভালো দিক হচ্ছে মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক, কিছু কিছু জায়গায় খুব সুন্দর, মানে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগছে, এটা অনেকে তো নোটিস করে না, অনেকে ভাবে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কী দরকার, ঠিক আছে, এটা এমনি গান গালিত হয়ে যায় বা এমনি ডায়লগ দিলিত হয়ে যায়, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে মাথা নষ্ট ভাই। আপনি যদি কেজিএফের ওই যে রকি ভাইয়ের যে থানা পুলিশ স্টেশন উড়াই দেয় ওই সিনটার কথা চিন্তা করেন, ওইখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি না থাকতো, আপনি ওই জিনিসটা একটু দেখেন তো, ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া দেখেন তো আপনার কাছে এত মানে হাইপড লাগে কিনা, এত গুজবাম দেয় কিনা, দিবে না, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যাপারটা। তো আরেকটা যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে ভিএফএক্স, এই একটা জিনিস তারা ভালো কাজ করছে রুশো টিম। সে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল সেই দিকে খুব কিন্তু ভালো একটা নজর দিছে, এবং ভিএফএক্স নিয়ে কিন্তু অনেকে কমপ্লেন ছিল যে এআই রিলেটেড বানানো হয়েছে। হ্যাঁ ভাই, এআই এর যুগ, এআই দিয়ে বানান, কিন্তু ওইটাকে আর একটু পশ করে বানান, ঠিক আছে, যাতে মনে হয় যে না ভালোভাবে ব্লেন্ড হয়েছে, যেন মনে না হয় যে না ভাই এটা মানে মিলতেছে না আসলে কোনো কিছু। তখন যখন টিজারে মানুষজন ব্যাপক সমালোচনা করছে, তখন তারা এই এআই এর যে জিনিসগুলো ছিল ওই জিনিসগুলো তারা একটু বেটার করছে, ঠিক আছে। বাট ওভারঅল যদি বলি, মুভিটা যেই মুহূর্তে শেষ হয় সেই মুহূর্তে না মানে ওটা মনে হইতেছিল যে কিরে ভাই, মনে হলো যে আমরা হাফ দেখলাম, মুভির একটা হাফ অংশ দেখছি, এরপরের অংশ হয়তো বাকি আছে, এরকমভাবে শেষ হয়েছে। বাট ওই যে ওই ফিলটা নিয়ে বেরোয় না, ঠিক আছে। আর আমার কাছে সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং একটা জিনিস লাগে কি, বাংলাদেশের আমাদের মুভি ইন্ডাস্ট্রির যে মার্কেটিংটা, ঠিক আছে। দেখেন মার্কেটিং একটা বড় একটা জিনিস। আপনি ভারতের যে মুভিগুলো দেখেন, মুভি আসার আগে দেখবেন তারা বিপুল পরিমাণে মার্কেটিং করে, বিভিন্ন শো আছে, মানে বিগ বস আছে বা হচ্ছে কাপিল শর্মা শো আছে, প্রত্যেকটা মুভি প্রচারণা করে, ঠিক আছে, মানুষের হাইপ তৈরি করে। বাংলাদেশে না ওই প্ল্যাটফর্ম নাই। আর শাকিব খান কিন্তু কোনো জায়গায় ওরকম মানে সে এমন একটা ভাব, সে হচ্ছে কি বলবো যে ওই যে রণবীর কাপুরের মতো, যে ভাই আমাকে দেখতে হলে টাকাতে দেখতে হবে। আচ্ছা ভাই দেখলো টাকা দিয়ে, বাট আপনি এটা ভাইবেন না যে আপনাকে টপকায় যাওয়ার মতো পাবলিক নাই। ইভেন রাক্ষসে কিন্তু সিয়াম খুব ভালো অভিনয় করছে, ও যেভাবে ডেভেলপ করতেছে, বিলিভ ইট অর নট, এভাবে যদি ও চলতে পারে 5 বছর পরে দেখবেন যে শাকিব খানের থেকে মানে সিয়ামকে সবাই প্রাধান্য দিবে, ঠিক আছে, কারণ সিয়াম কিন্তু নিজেকে ওইভাবে ফিট করতেছে। তো মানে শাকিব খান কিন্তু কোনো প্রচার নাই, কোনো প্রচারণা নাই, মুভি নিয়ে কোনো একটা টক শো দেখলাম না, মুভি নিয়ে কোনো একটা তার ফেসবুক ওয়ালে কোনো কিছু লেখা আমি দেখলাম না, ঠিক আছে, দিতে পারে, আই ডোন্ট নো। বাট ওই যে বললাম যে মানে আমার চোখে লাগে না ভাই, আমার তো চোখে লাগতে হবে, একটা পাবলিককে বলতে হবে যে ভাই জিনিসটা আসতেছে, এটা দেখো। আপনি যদি ধরেন আপনি একটা জিনিস কিনবেন, আপনি ধরেন একটা ডিসাইড করলেন যে আমি আজকে ঠিক আছে গরম লাগতেছে আমি এসি কিনবো, তো এসি কিনবো, আপনি দেখবেন যে আপনি এসি দিয়ে সার্চ করলে দেখবেন যে যেসব এসির নাম আপনাকে বারবার দেখাইতেছে আপনি ওটাই কিনবেন, ঠিক আছে, মানে যেটা মানুষ দেখে ওটাই কিনে। কিন্তু মুভির পার্সপেকশন থেকে এই মার্কেটিংটা একদম নাই বললেই চলে। রকস্টার যে আসতেছে, এই মুভিটার কতটুকু মার্কেটিং হয়েছে মানুষ, আমার কাছে মনে হয় না বাংলাদেশের মানে 5% মানুষ ভালোভাবে জানে যে রকস্টার মুভিটা আসতেছে, ঠিক আছে। সো এইরকম মানে কোনো হাইপ নাই, কিছু নাই, জাস্ট একটা মুভি রিলিজ করে দিলাম। আর একটা এইটা আমি বলবো যে দেখবেন, যদি আমার ভুল না হয়, এটা আমার একটা প্রেডিকশন, আমি আবার বলে রাখতেছি যে এটাও প্রিন্সের মতো ধাপ করে পড়ে যাবে, ঠিক আছে। প্রিন্স যেমন হঠাৎ করে মানে উঠছিল, আবার ওইভাবে হঠাৎ করে পড়ে গেছে, বাট প্রিন্সে কিন্তু ট্রেলার টিজার দিছিল,
এইখানে তো তাও দেয় নাই। সো এটা দেখবেন যে ধাপ করে পড়ে যাবে, মানুষ থেকে যখন ওয়ার্ড অফ মাউথ খারাপ আসবে এমনি এটা পড়ে যাবে, ঠিক আছে? সো আমি বলবো যে এটা ওয়ান টাইম ওয়াচ একটা মুভি দেখেন, হলে গিয়ে দেখেন, বাংলাদেশের মুভি হলে গিয়ে দেখেন। সো এতটুকুই থাকলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আপনার মতামত জানাবেন এবং চ্যানেল তো সাবস্ক্রাইব করবেনই। থ্যাংক ইউ সো মাচ।